হাজবেন্ডের উপরে 498 করা যেতে পারে, হাজবেন্ডের পরিবারের উপরে 498 করা যেতে পারে, কিন্তু প্রেমিকার উপরে কি কোনোভাবে 498 করা যেতে পারে? নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট স্বামীর প্রেমিকাকে কিন্তু মুক্তি দিলেন এবং স্বামীকে এইটার কেস থেকে কিন্তু মুক্তি দিয়েছেন। সেটা নিয়ে আলোচনা করব। এবং এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্যে। এবং আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে, এ ধরনের আইনি আলোচনা যদি আপনাদের ভালো লাগে, তাহলে নিশ্চয়ই আমাদের ভিডিওগুলিতে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় পরিজন এবং বন্ধু বান্ধবের মধ্যে। তো শুরু করছি আজকের ভিডিও। মহামান্য সুপ্রিম কোর্ট স্বামী এবং তার প্রিয়তমাকে মুক্তি দিলেন 498 মামলা থেকে। এই ঘটনাটা কেমন ছিল সেই নিয়েই আজকে আলোচনা করব। এবং প্রথমে যেটা হয়েছিল যে স্ত্রী তার স্বামী, পরিবার এবং স্বামীর প্রেমিকা এর উপরে কিন্তু 498 মামলা করেন। এরপরে স্বামীর প্রেমিকা কিন্তু 498 মামলার বিরুদ্ধে হাইকোর্টে যান এবং হাইকোর্টে তার যে আর্জি সেটা খারিজ করা হলে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এরপরে প্রেমিকা সুপ্রিম কোর্টে গিয়ে বলেন যে হাজবেন্ডের উপরে 498 করা যেতে পারে, হাজবেন্ডের পরিবারের উপরে 498 করা যেতে পারে, কিন্তু প্রেমিকার উপরে কি কোনোভাবে 498 করা যেতে পারে? এই কারণে কিন্তু তিনি কোয়াশিং চাইছেন এই কেসটির সম্পূর্ণ পর্যবেক্ষণ করে সুপ্রিম কোর্ট জানান যে প্রেমিকা কোনোভাবেই রিলেটিভের মধ্যে পড়ে না, আত্মীয়ের মধ্যে কিন্তু প্রেমিকা কোনোভাবেই পড়ে না। কারণ আত্মীয় হওয়ার জন্যে হয় তাকে বৈবাহিক সম্পর্কে যুক্ত হতে হবে কিংবা তাকে ব্লাড রিলেশনের সঙ্গে যুক্ত হতে হবে। সুতরাং প্রেমিকা কিন্তু কোনোভাবেই বৈবাহিক সম্পর্কের সঙ্গেও যুক্ত নন এবং কোনো যে ব্লাড রিলেশন তার সঙ্গেও কিন্তু যুক্ত নয়। তো এই ধরনের কোনো ব্যক্তির উপরে কিন্তু 498 মামলা করা যায় না। হাজবেন্ডের রিলেটিভদের উপরে কিন্তু 498 মামলা করা যেতে পারে, অর্থাৎ হাজবেন্ডের পরিবার এবং তার পরিবারের লোকজনের উপরে, হাজবেন্ডের উপরে কিন্তু 498 মামলা করা যেতে পারে যাদের সঙ্গে তাদের রক্তের সম্পর্ক রয়েছে। কিন্তু প্রেমিকাকে কোনোভাবেই কিন্তু এর মধ্যে জড়ানো যায় না। এর ফলে প্রেমিকাকে কিন্তু 498 যে কেস তার থেকে কিন্তু বাতিল করে দেওয়া হয়, তার নাম কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়। এবং পরবর্তীকালে আরও যে কোশ্চেনগুলো এই কেসের মধ্যে ছিল যে আদৌ স্বামীর উপরে যে কেস আনা হয় যে সেটা কি সঠিক না ভুল, দেখা যায় যে স্বামীর সঙ্গে তার ভালোই রিলেশন ছিল, কিন্তু সে বলে যে তার বাড়ির থেকে তার যে বিয়ের সময় তাকে অনেক গয়নাগাটি এবং নগদ ক্যাশ কিন্তু দেওয়া হয়, কিন্তু এগুলোকে কোনোটাই ডাউরি হিসেবে কিন্তু দেখানো হয়নি। এবং 498 মামলা করার জন্যে যেটা মূল প্রয়োজন সেটা হলো যে যখন তার উপরে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারটা কিন্তু এই ডাউরির জন্যে হওয়া দরকার। তো এই যে তার হচ্ছে বিয়ের সময় নিয়ে এসছে, কিন্তু তার উপরে সে বলা হয়েছে, সে যে এফআইআর করেছে সেই এফআইআর তিনি বলেছেন যে তার উপরে অত্যাচার করা হয়েছে, কিন্তু সেই যে ডাউরির জন্যে অত্যাচার করা হয়েছে সেটা কিন্তু নয়, তার সঙ্গে ডাউরির কিন্তু কোনো রিলেশন ছিল না। সুতরাং 498 যে সেকশন, এই সেকশন কিন্তু এখানে লাগু হচ্ছে না। এর ফলে স্বামী এবং তার পরিবারকেও কিন্তু এই যে মামলা থেকে কিন্তু মুক্তি দেওয়া হয়। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো। আপনারা বুঝতে পারলেন যে কিভাবে একটা স্ত্রী তার স্বামীর উপরে মামলা করেছিল এবং তার প্রেমিকার উপরেও মামলা করেছিল, কিন্তু কিভাবে তারা দুজনেই সেখান থেকে মুক্তি পেলেন। সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট কিভাবে তাদেরকে মুক্তি দিলেন। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।